হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি কর্নার বাই সুমা। তো অষ্টমীর লুক তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আর দুর্গা পুজো মানেই তো বাঙালিদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা, অন্যরকমই একটা ফিলিংস। তো ভাবলাম নবমীর লুকটাও তোমাদের সাথে শেয়ার। ফার্স্টেই আমি ইউজ করছি গুড ভাইবসের এই টোনার, এটা রোজি টোনার গুড ভাইবসের। তারপর আমি ইউজ করছি ডার্মাকোয়ের এই সিরামটা। এই সিরামটা একনে প্রোন স্কিনের জন্য খুব ভালো। তো এটা আমি ফুল ফেসে এইভাবে ইউজ করে নেব, অ্যাপ্লাই করে নেবো ভালো করে। স্কিন প্রেপটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি তোমরা এই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং না করো তাহলে তোমাদের স্কিনেও অনেক প্রবলেম হতে পারে। তাছাড়া মেকআপটা তোমাদের স্কিনে ভালোভাবে বসবে না। স্কিনের সাথে সাথে লিপসটাকেও ময়শ্চারাইজ করা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। তো আমি লিপসটাকেও একটু ময়শ্চারাইজ করে নেব এই হিমালয়ের লিপ বামটা দিয়ে। দেন আমি ইউজ করে নেব পন্ডসের এই ময়শ্চারাইজারটা। আমার স্কিনটা একটু ড্রাই লাগছিলো, সেই জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কেন কি আমরা আগেই একটা সিরাম ইউজ করে নিয়েছি। যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে তোমরা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা তোমরা এটা চাইলে স্কিপ করেও যেতে পারো। তারপর এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার। প্রাইমার ইউজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ মেকআপের ক্ষেত্রে। প্রাইমার ইউজ না করলে তোমাদের পোরসের মধ্যে মেকআপ চলে যেতে পারে, দেন মেকআপটা গ্রে টাইপের হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগে না। তো আমি একটু টি জোন এরিয়াতে ফোকাস করব এবং যে জায়গাগুলোতে একটু পোরসের প্রবলেম আছে সেই জায়গাগুলোতে আমি এটা অ্যাপ্লাই করে নেব। একটা বিউটি ব্লেন্ডার নেব, তারপর এটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে স্কুইজ করে নেব, যাতে করে এর মধ্যে একটুও জল না থাকে। তো তারপর এটা রেডি হয়ে যাবে ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য। তারপরে এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। তো এটাকে আমি এইভাবে ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নেব। তারপর এই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করব। ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। ভালো একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটা পুরো ফেসে। তারপর আমি ইউজ করছি ফরএভার 52 এর এই কনসিলার প্যালেটটা, এইচডি কনসিলার প্যালেট। তো আমি যে যে জায়গাগুলো হাইলাইট করতে চাইছি সেই জায়গাগুলোতে এটা অ্যাপ্লাই করে নেব, যেমন ব্রিজ অফ দি নোজ, ফোরহেড, তো মাউথের চারপাশে। তো এইভাবে ইউজ করে নেবো। দেখো আন্ডার আইজে যেভাবে আমি করছি, একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভালো করে এটাকেও ব্লেন্ড করে নেব। তারপর আমি ইউজ করব এটা মেবলিন ফিটমির একটা লুজ পাউডার। ফেসটাকে সেট করা খুবই প্রয়োজন একটা সোয়েট প্রুফ মেকআপ পাওয়ার জন্য, ট্রান্সফার প্রুফ মেকআপের জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে ফেসটাকে সেট করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস লুজ পাউডার। তোমরা যে কোনো লুজ পাউডারই ইউজ করতে পারো, তো আমি এইটা ইউজ করেছি। তারপরে করছি কন্ট্যুরিং। তো এই প্যালেটটা থেকে ইউ ক্যান বির এই ব্লাশ অ্যান্ড কন্ট্যুর প্যালেট থেকে আমি এই কন্ট্যুরটা ইউজ করে নিচ্ছি। তো এইভাবে ইউজ করে নেব নোজ, তারপর ফোরহেড, সব জায়গায় কন্ট্যুর করে নেব। এটা হচ্ছে মোস্ট ফেভারিট পার্ট আমার পুরো মেকআপটার মধ্যে। আমার ব্লাশ অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই ইউ ক্যান বির এই সেম প্যালেটটা থেকেই আমি এই দুটো কালার মিক্স করে আমি অ্যাপ্লাই করব আমার চিকসে, একটু নোজ এরিয়াতে, চিন এরিয়া। এই যে ফরএভার 52, ইউ ক্যান বি, এগুলো হচ্ছে প্রফেশনাল মেকআপ ব্র্যান্ড। তারপর আমি এই সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি আইব্রো করে নেব। এই দুটো শেড মিক্স করে, এই ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, এই দুটো শেড মিক্স করে আমি ব্রাউটা করব। ব্রাউটাকে খুব ডার্ক করবে না, ডার্ক করলে একদমই ভালো দেখতে লাগে না, পুরো সিনচ্যান টাইপের লুক দেয়। তো ডার্ক করলে একদমই ভালো লাগে না। অনেকেই দেখেছি এই মিস্টেকটা করে, বাট ভালো লাগে না ওরকম করলে দেখতে। যদিও কখনো ডার্ক হয়ে যায় বাই চান্স, তো তোমরা স্পুলি দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেবে, দেখবে অনেকটা স্যাটেল লুক চলে আসবে। এভাবে স্পুলিটা দিয়ে ব্লেন্ড করে নেবে।
তারপর আমি সেম প্যালেটটা থেকে আজকে আই মেকআপ করব। এই লাইট ব্রাউন শেডটা নেব এখান থেকে। তারপর আমি ক্রিজ এরিয়াতে ভালো করে ব্লেন্ড করব। আই মেকআপটা আমি আজকে খুব বেশি ডার্ক করব না, একটু সাটেল টাইপের রাখবো। ভালো করে একটু ব্লেন্ড করে নেব এইভাবে। আই মেকআপ ব্লেন্ডেড হলে খুব সুন্দর দেখতে লাগে। এটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে নেব ক্রিজটা ডিফাইন করার জন্য। তো লাইট কালারটা যেখানে লাগিয়েছি তার একটু নিচে এটা ভালো করে ব্লেন্ড করব, যাতে দুটো কালার একটু মিক্স হয়ে। দেখো কিভাবে অ্যাপ্লাই করছি, দেখলেই বুঝতে পারবে স্টেপগুলো পরপর। দেন লোয়ার ল্যাশ লাইনে একটু লাগিয়ে নেব যাতে পুরো লুকটা একটু ব্যালেন্সড লাগে। তো তারপরে শিমারি শেডটা নিয়ে আইলিডটাতে অ্যাপ্লাই করে নেব। তারপর সব কালারগুলো আর একটু ভালো করে ব্লেন্ড করে নেব। দেন এই গ্রিন শিমারি শেডটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেব। তারপর এখন হোয়াইট লাইনার তো খুবই ট্রেন্ডে আছে, আমি এই সুইস বিউটির এই হোয়াইট লাইনার ওয়াটার লাইনে লাগিয়ে নেব। হোয়াইট লাইনার লাগালে চোখটা একটু বড় বড় লাগে আর সুন্দর লাগে। তারপর আমি অ্যাপ্লাই করব এই ব্লু হেভেনের লাইনারটা। এটা ছোটোবেলা থেকেই আমরা জানি ব্লু হেভেনের লাইনার খুবই ফেমাস একটা লাইনার। আমরা ছোটোবেলায় সবাই এটাই ইউজ করতাম। তো এটাই একটু মোটা করে লাগিয়ে নেব, আজকে কোনো উইং ক্রিয়েট করব না। তারপরে এটা হচ্ছে মেবলিনের একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। এটাকে আমি এইভাবে করে ল্যাশটা একটু যাতে কার্লি লাগে, একটু ভলিউম লাগে, তো সেই জন্য আমি এইভাবে এটা অ্যাপ্লাই করে নেব। একটু লোয়ার ল্যাশেও লাগিয়ে নেব। তো তারপরে আসছে এটা হচ্ছে মেবলিনের একটা নিউড শেডের লিপস্টিক। খুব ভালো একটা লিপস্টিক, বাট এটা ফেয়ার স্কিন টোনেই বেশি ভালো যায়, মিডিয়াম টু ডার্কে খুব একটা ভালো লাগে না। তো মেকআপ করার পর আমি যখন এটা ইউজ করি এটা ভালোই লাগে। যদি ডার্ক স্কিন বা মিডিয়াম স্কিনে এটা ইউজ করা হয় তো একটু লিপটাকে লাইন করে নেবে ফার্স্টে, তারপর ইউজ করলে ভালো লাগে। তো প্রথমে ওটা ইউজ করার পর মনে হলো যে এটা একটু অমরে এফেক্ট দিই। তো আমার আই মেকআপটা যেহেতু খুব একটা বেশি কিছু করিনি, সেই জন্য আমি লিপসটা একটু ডার্ক করতে চাইছিলাম, সেই জন্য এইভাবে করে নিয়ে একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর আসছে আইল্যাশটাকে আমি প্রথমে গ্লু করে নেব। প্রথমে গ্লু দিয়ে এইভাবে লাগিয়ে নেব গ্লুটা আইল্যাশে। তারপর এটাকে একটু ড্রাই করে নেব 10 to 15 মিনিট। দেন এইভাবে প্রথমে মিডিলে লাগাবো, দেন তারপরে দুটো সাইড স্টিক করব এইভাবে। খুব ইজি। যারা ভাবে যে ল্যাশ লাগানো খুব কঠিন একটা ব্যাপার, একদমই না। এইভাবে লাগালে একদমই কঠিন মনে হবে না। দেন আমি ইউজ করবো ফরএভার 52 এর এই মাইক্রো ফিক্সারটা। এটা খুব ভালো একটা ফিক্সার, তোমরা চাইলে এটা নিতে পারো। খুব ভালো একটা ফিক্সার, একটু প্রাইসটা বেশি বাট খুব ভালো। আর তারপর ইউজ করছি হাইলাইটার। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলোই যে ইউজ করতে হবে তা কিন্তু একদমই না। তোমাদের কাছে যে প্রোডাক্টটি আছে সেটা দিয়েই তোমরা এরকম লুক ক্রিয়েট করতে পারো, বাট তোমরা যে প্রোডাক্টটি ইউজ করো সেগুলো যেন একটু ভালো ব্র্যান্ডের হয়। তারপর আমি হাইলাইটার ইউজ করতে ভুলে গেছি ইনার কর্নার আর ব্রা বোনে। তো শেষে আমি পুরো রেডি হয়ে গেছি, তারপর আমি এটা একটু ব্রা বোন অ্যান্ড ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিলাম। এটা হলো আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাও কেমন হয়েছে। আর এটার যে সোয়েট প্রুফ মেকআপ, এটা স্মাচ প্রুফ মেকআপ, এটা আমি এখনই দেখাবো। তো এই দেখো আমি মুখে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, বাট হাতে দেখো কিছুই উঠছে না, একদমই কিছুই নেই আমার হাতে। ভালো করে দেখলেই বুঝতে পারবে। তোমরা এটা অবশ্যই ট্রাই করো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লটস অফ লাভ। ওকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।